আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে যে কোনো দেশের প্রেসিডেন্টকে যে কোনো দেশ কিভাবে আলগে দিয়ে নিয়ে যেতে পারে এটার একটা এক্সাম্পল সেট করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা রাষ্ট্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এর পরপরই কলম্বিয়ার প্রেসিডেন্টকে শাসানো হয়েছে, কিউবার প্রেসিডেন্টকে শাসানো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে যে কোনো দেশের প্রেসিডেন্টকে যে কোনো দেশ কিভাবে আলগে দিয়ে নিয়ে যেতে পারে এটার একটা এক্সাম্পল সেট করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা রাষ্ট্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এর পরপরই কলম্বিয়ার প্রেসিডেন্টকে শাসানো হয়েছে, কিউবার প্রেসিডেন্টকে শাসানো হয়েছে। আবার আমাদের দেশের গণমাধ্যমগুলোতে ভারত বলতেছে যে মাদুরোকে যদি ট্রাম্প নিয়ে যেতে পারে তারা কেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আনতে পারবে না। আবার কেউ কেউ দেখাচ্ছেন যে নরেন্দ্র মোদীকে পাকিস্তান ইগল পাঠিয়ে ধরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ট্রোলিং এর একটা ইস্যু হয়েছে। আর ইফেক্টটা যাইতে যেতে কোন পর্যায়ে গেছে দেখেন, যে পুতিনের ওয়ান অ্যান্ড অনলি রাইট হ্যান্ড মুসলিম নেতা, চেচেন নেতা রমজান কাদিরকে মাদুরো স্টাইলে তোলে আনার জন্য একটা পরিকল্পনা হয়তোবা চলছে। আমি চলছে এই কারণে বলছি, আমেরিকা যখন প্ল্যান করে তখন সবাই ঘুমে থাকে, আর আমেরিকা যখন কথা বলে সবাই ভাবে এটা মনে হয় আলোচনা হয়েছে বা চিন্তা করছে। আসলে ততক্ষণে চিন্তা না, অনেক দূর শেষ প্ল্যান কইরা ওইরকম একটা দুর্গ বানায় সেটার ভিতর প্র্যাকটিসিং চলতেছে। যখন মুখ দিয়া বের করছে তখন জানে যে সচেতন হয়ে যাবে। তো সচেতনতার আগেই আপনার দুর্বলতা, তাদের এজেন্ট সেট করা বা সবকিছু তারা কিন্তু ওইভাবে ওইখানে করে ফেলে। আর এগুলা করার কারণে আমেরিকা যখন কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করে ওই রাষ্ট্রগুলো সচেতন হবার সুযোগ পায় না। তবে এইবার যে জায়গা হাত দিচ্ছে এটা ভিন্ন জায়গা, এটা পুতিনের খাস লোক। বলা হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চাপে রাখতে বা চাপে ফেলতে চেচেন নেতা রমজান কাদিরকে অপহরণ করা হতে পারে, আর এর পেছনে কাজ করবে যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্রের কি চেচেন নেতা রমজান কাদিরের সাথে কোনো খারাপ সম্পর্ক? না। সমস্যা হচ্ছে এখানে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি তো নিজে লড়াই করতে পারে না, আর যেই মানুষ সরাসরি লড়াই করতে পারে না তার মধ্যে কূটবুদ্ধি কাজ করে, কুচিন্তা কাজ করে। তো সে চাচ্ছে, আমেরিকার কাছে একটা প্রস্তাব দিচ্ছে বা আলোচনা চলতেছে, আমি জানি না পেছনে কি, যে পুতিনকে দুর্বল করতে হলে, ভয় দেখাইতে হলে চেচেন নেতা রমজান কাদিরকে তুলে নিয়ে যেতে হবে। তবে এই কাজ কি আমেরিকা করবে? আমি প্রথমে স্পষ্ট বলে দিচ্ছি না। এই কাজ করলে গাছের আগুন মাছে লেগে যাবে, কারণ পুতিন এটাকে কোনোভাবেই অ্যালাউ করবে না। জেলি ভাবছে যে এর মাধ্যমে আপনার পুতিনকে একটা কড়া বার্তা দেওয়া সম্ভব। জেলেন্সকির যুক্তি, এই পদক্ষেপের ফলে চাপে পড়ে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে পারে পুতিন। ইউক্রেন সংঘাতকে আরো উস্কে দিতে কাদির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে অভিযোগ করছে জেলেন্সকি। এখন জেলির পক্ষে যে পুরো ইউরোপ কাজ করতেছে, তারা যে মেশিনারিজ দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, নিষেধাজ্ঞা প্রয়োগ করছে, তাদের সম্পদ জব্দ করছে, এগুলা কিন্তু কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড না। কারণ রাশিয়া তো সবার বিরুদ্ধে যুদ্ধ করে নাকি? যুদ্ধটা তো লিগালি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। ইউক্রেন নিষেধাজ্ঞা দেয়, কিন্তু ইউক্রেনের পক্ষ হয়ে যখন সারা পৃথিবী আসে, এটা মানবতার লড়াই, এটা গণতন্ত্রের লড়াই, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই। আর পুতিনের পক্ষে তারই প্রতিবেশী রাষ্ট্র বা তার সাপোর্টিং এ টিকে থাকা যে রাষ্ট্রটা, এটা হচ্ছে ইউক্রেন, আর চেচনিয়া, সংক্ষেপে অনেকে চেচেন বলেন। তো চেচনিয়ার যেই প্রধান রমজান কাদির পুতিনের একনিষ্ঠ সৈনিক, পুতিনও তাকে ভালোবাসে, রমজান কাদির পুতিনকে ভালোবাসে। এখন জেলির মনে হচ্ছে যে রমজান কাদির সাপোর্ট দিয়েছে সার আসি। আপনারা তো জানেন রমজান কাদিরের ছেলেরা যুদ্ধ করতে গেছে, রমজান কাদিরের অনেক চেচেন সৈন্য এই যুদ্ধে মারা গেছে। তো তার তো একটা জ্বালা পোড়া আছে না? অবশ্যই আছে। তো সেই জায়গা থেকে রমজান কাদিরকে চাইবে পুতিন হারুক? কখনোই না। তো যেহেতু পুতিনকে হারতে দিতে চায় না, সেক্ষেত্রে রমজান কাদির বিভিন্নভাবে সলা পরামর্শ, মেশিনারি সাপোর্টিং, সৈনিক দিয়ে সাপোর্টিং অনেক কর্মকাণ্ড করছে। তো জেলি ভাবতেছে পুতিনের আপনকে, তা আপন হিসাবে খুঁজা ফিজা রমজান কাদিরকে পাইছে, যে কাদিরকে আটক করলে আপনার ঘটনা বদলাই যাবে। আবার নিকোলাস মাদুরোকে যখন আটক করেছে, সারা পৃথিবী নিন্দা জানাচ্ছে, জেলি আবার এটাতে বাহবা দিচ্ছে ট্রাম্পরে যে ইয়েস ইট ওয়াজ এ রাইট ডিসিশন।
অ্যান্ড ইউ ডিড দ্য পারফেক্ট মানে থিং। সঠিক একটা কাজ করছেন ভাই আপনি। হ্যাঁ, এটা হচ্ছে তেলবাজির সর্বশেষ পর্যায়ে। তবে রাশিয়ার এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বাট আমি ভাবছি, অপেক্ষা করছি পুতিনের প্রতিক্রিয়া কি। তবে এই ঘটনা কখনো বাস্তব হবে না। ভালো থাকুন।